ওম শান্তি। আজ 8ই মে 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, বিশ্বের সব আত্মারা এখন জ্ঞানহীন এবং দুঃখী। তোমরা তাদের উপরে উপকার করো। বাবার পরিচয় দিয়ে তাদের খুশিতে নিয়ে এসো, তাদের চোখ খোলো। আজকের মুরলির প্রশ্ন, যে কোনো সেন্টারের বৃদ্ধির আধার কি? উত্তর, নিঃস্বার্থভাবে সত্য হৃদয় দিয়ে সেবা। তোমাদের যেন সার্ভিসের সদা আগ্রহ থাকে, তাহলে হুন্ডি অর্থাৎ ভান্ডার ভরতে থাকবে। যেখানে সার্ভিস হতে পারে সেখানে ব্যবস্থা করা উচিত। কারো কাছে চাইবে না, চাইবার চেয়ে মরা ভালো। নিজে থেকেই সব কিছু আসবে। তোমরা অন্যদের মতন চাঁদা আদায় করতে পারবে না। কোনো কিছু চাইলে সেন্টার পরিপূর্ণ হবে না, তাই কোনো কিছু না চেয়ে সেন্টারকে এগিয়ে নিয়ে যাও। এই যে বাবা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় খুলেছে, এখানে যে বাচ্চারা আসে, যার যেরকম বাবাকে দেওয়ার সামর্থ্য সে সেরকমভাবে দেবে। বাবা বলছেন কারো কাছে কিছু চাইবে না। এখানে অনেক কিছুর প্রয়োজন। এখন কারোর কাছে কিছু চাপিয়ে দিলে যে তুমি এটা দাও ওটা দাও, তার হয়তো সামর্থ্য নেই, তাহলে তার মনে কি দুঃখী হবে না? সে হয়তো দেবে কিন্তু মনে কষ্ট পেয়ে দেবে। ওই যে মনের কষ্টটা, তো সেটা এই সেন্টারকে চলতে দেবে না। সবসময় সবার খুশি যেন থাকে, আর যে যা দেবে খুশিতে দেবে। এর জন্য বলছে চাইবে না, চাওয়ার থেকে মরে যাও। কালকে বললো না বাবা মুরলিতে, চাওয়ার থেকে মরে যাওয়া ভালো। আমরা যেমন ছেলে মেয়েকে বলি, শাসন করি যে তুই কথা শুনিস না, এর থেকে তুই মরে যা, অনেকে বলে, অনেক মা বাবারা। তো সেরকম বাবাও আমাদের বলছেন কারো কাছে কিছু আশা রাখবে না, চাইবে না, ইচ্ছা রাখবে না, চাওয়ার থেকে মরে যাও। তোমার যা যা প্রয়োজন আমি আছি তো দেওয়ার জন্য। তো বাবা আমাদের গাইড করেন যাতে আমরা এই বৈভবে ভেসে না যাই, সেটাও বাবা লক্ষ্য রাখেন। এখানে যেটুকু প্রয়োজন সেটুকু বাবা ঠিক ব্যবস্থা করে দেবেন। ওম শান্তি। আত্মিক বাচ্চারা, রুহানি বাচ্চারা এখানে বসে আছে। বুদ্ধিতে এই জ্ঞান আছে কিভাবে শুরুতে আমরা উপরের থেকে আসি। যেমন বিষ্ণু অবতরণের একটি খেলা দেখানো হয়, বিমানে বসে নিচে আসেন। এখন তোমরা বাচ্চারা বুঝেছ, অবতার ইত্যাদি যা কিছু দেখানো হয়েছে সেসব হলো ভুল। এখন তোমরা বুঝেছ আমরা আত্মারা আসলে কোথাকার নিবাসী, কিভাবে উপর থেকে এখানে আসি, কিভাবে 84 জন্মের পার্ট প্লে করে পতিত হই। এখন আবার বাবা পবিত্র করেন। এই কথা তো নিশ্চয় স্টুডেন্টদের অর্থাৎ তোমাদের বুদ্ধিতে হওয়া উচিত। 84 চক্র আমরা কিভাবে পরিক্রমা করি এই কথা স্মরণে থাকা উচিত। বাবাই বোঝান তোমরা কিভাবে 84 জন্ম নাও। কল্পের আয়ুর অবধি লম্বা চওড়া করে দেওয়ার কারণে এত সহজ কথাও মানুষ বোঝে না। তাই ব্লাইন্ড ফেথ, অন্ধবিশ্বাস, অন্ধশ্রদ্ধা বলা হয়। যে অন্য ধর্মগুলি আছে সেসব কিভাবে স্থাপন হয় সবই তোমাদের বুদ্ধিতে আছে। তোমরা জানো পুনর্জন্ম নিতে নিতে, পার্ট প্লে করতে করতে এখন শেষ সময়ে এসে পৌঁছেছি। বলাও হয় 5000 বছর পূর্বে প্যারাডাইজ স্বর্গ ছিল, কিন্তু স্বর্গ কি সে কথা জানে না। অবশ্যই আদি সনাতন দেবী দেবতাদের রাজ্য ছিল, কিন্তু এই কথা একেবারেই জানে না। তোমরা এখন বুঝেছ, আগে আমরাও কিছু জানতাম না। অন্য ধর্মের মানুষ এমন নয় যে নিজের ধর্ম স্থাপককে জানে না। তোমরা এখন জ্ঞানবান
নলেজফুল হয়েছ। বাকি সম্পূর্ণ দুনিয়া জ্ঞানহীন অবস্থায় আছে। অন্যান্য ধর্মের যারা আত্মারা রয়েছে তারা তাদের ধর্মকে স্থাপন করেছেন জানে, আর ভগবানকে, ঈশ্বরকে তাও জানে। ঈশ্বরকে তারা জ্যোতি প্রকাশ রূপেই স্মরণ করে। পয়েন্ট অফ লাইট, নূর অর্থাৎ হীরার মতো ভগবান ঈশ্বর পিতা তারা চেনে। আর আমরা সবার প্রথমে চলে এসেছি, বাবার কাছে বেশি সময় থাকিনি, তাই বাবাকে ভুলে গেছি। বাবার যে রূপ তাও ভুলে গেছি। আমরা বাবার কাছে থাকার সুযোগ পাই এই সঙ্গম যুগে। সঙ্গম যুগে যেটুকু সময় বাবা আমাদের পড়াশোনা করান, আমাদের স্মৃতি ফিরিয়ে দেন, আমাদের সঙ্গে সময় কাটান, এটুকুই আমরা বাবার সঙ্গে থাকতে পারি। কারণ এখানে আমরা তৈরি হয়ে পরমধাম যাব আর চলে আসব, বাবার কাছে থাকবো না, বাড়িতে পরমধামে বাবার সাথে থাকবো না। আমরা আবার অভিনয় করার জন্য সত্যযুগে চলে আসবো স্টেজে। এই লাস্টে বাবা দেখেন যে আমার সেই বাচ্চাগুলো তো আমাকে ভুলে গেছে, হারিয়ে গেছে রাবণের দুনিয়ায়, তাদেরকে নিজের স্বধর্ম, নিজের পরিচয় দেওয়ার জন্য, বাবার পরিচয় দেওয়ার জন্য আসেন। এই যে আমরা এখন বাবার সাথে আছি, কথা বলছি, পরমধামে তো কথা বলা যায় না, চুপচাপ শান্ত হয়ে বসে থাকতে হয়। আমরা এখন এতটাই আমাদের শ্রেষ্ঠ ভাগ্য যে শুধুমাত্র আমরাই বাবার সাথে কথা বলতে পারি। এখানে বাবার সামনে বসে বাবার সাথে কথা বলি, খাওয়াই, ভোগ লাগাই, তাই না? অভিমান করি, আদর করি, তো বাবাও আমাদের ভালোবাসেন, আদর করেন। তো বাবা বলছেন আমরা কত বোধযুক্ত হয়েছিলাম, তারপরে এখন অবুঝ অজ্ঞানী হয়েছি। মানুষ হয়ে অথবা অ্যাক্টার্স হয়ে আমরা কিছু জানি না। নলেজের প্রভাব দেখো কেমন, এই কথা তোমরাই জানো। তাই বাচ্চাদের কতখানি খুশিতে গদগদ হওয়া উচিত। যখন ধারণা হবে তখনই সেই খুশি অনুভব হবে। তোমরা জানো আমরা শুরুতে কিভাবে আসি, তারপরে কিভাবে শূদ্রকুল থেকে ব্রাহ্মণকুলে ট্রান্সফার হই, এই সৃষ্টিচক্র কিভাবে পরিক্রমা করে সে কথা তোমরা ছাড়া দুনিয়ার আর কেউ জানে না। মনের মধ্যে এই জ্ঞান ডান্স হওয়া উচিত। বাবা আমাদের কত ওয়ান্ডারফুল নলেজ দেন, যে নলেজ দ্বারা আমরা অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করি। লেখাও আছে, এই রাজযোগের দ্বারা আমি তোমাদের রাজার রাজা করি। কিন্তু এ বিষয়ে তোমাদের কোনোই বোধ ছিল না। এখন বুদ্ধিতে সম্পূর্ণ রহস্য উন্মোচিত হয়েছে। আমরা শূদ্র থেকে ব্রাহ্মণে পরিণত হই, এই মন্ত্র বুদ্ধিতে আছে। আমরা সেই ব্রাহ্মণ যারা পুনরায় দেবতা হব, পরে আমরাই নিচে আসি। কতবার পুনর্জন্ম নিয়ে চক্র পরিক্রমা করি। এই নলেজ বুদ্ধিতে থাকলে খুশির অনুভূতিও থাকা উচিত। অন্যরা এই নলেজ কিভাবে প্রাপ্ত করবে? অনেক চিন্তন চলে, কিভাবে সবাইকে বাবার পরিচয় দেওয়া যায়। তোমরা ব্রাহ্মণরা কত উপকার করো, বাবাও উপকার করেন, তাই না? যারা একেবারে জ্ঞানহীন ছিল তাদের সদা সুখী করেন, তাদের চোখ খোলেন, খুশি তো হয়। যাদের সার্ভিস করার শখ থাকে তাদের মনে এরূপ ভাবনা আসা উচিত, অনেক খুশির অনুভূতি হওয়া উচিত। আমরা আত্মারা কোথাকার নিবাসী, কিভাবে পার্ট প্লে করতে আসি, কত উঁচুতে স্থান প্রাপ্ত হয়, তারপরে কিভাবে নিচে নেমে আসি। তখন রাবণ রাজ্য কবে আরম্ভ হয়, এই সব বুদ্ধিতে এখন এসেছে। এখন বাবা সব আমাদের বলছেন, আর আমরাও এখন সব কিছু বুঝতে পারছি। ভক্তি ও জ্ঞানে রাত দিনের পার্থক্য আছে। শুরু থেকে
কে ভক্তি করে এসেছে? তোমরা বলবে, প্রথমে আমরা আসি, অতএব আমরা অনেক সুখ ভোগ করি, তারপরে আমরা ভক্তি করা শুরু করি। পূজ্য এবং পূজারীতে কতখানি রাত দিনের মতন পার্থক্য আছে? পূজ্য অর্থাৎ আমাদেরকে পুজো করছে মানছে, আর পূজারী অর্থাৎ আমি পুজো করছি, তো এর মধ্যে পার্থক্য আছে। তো বাবা বলছেন যে তোমাদের কাছে এখন অনেক জ্ঞান আছে, খুশির অনুভব হওয়া উচিত, তাই না? কিভাবে আমরা 84 চক্র পূর্ণ করি, কোথায় 84 জন্ম, কোথায় 84 লক্ষ। সত্যযুগ থেকে কলিযুগ শেষ পর্যন্ত আমরা 84টি জন্ম পাই, অর্থাৎ 84টি ড্রেস পাই, শরীর পাই, 84টি চরিত্রে অভিনয় করি। বলছে কোথায় 84টি জন্ম আর কোথায় 84 লক্ষ আমরা বলতাম। এত ছোট কথাও কারো খেয়ালে আসে না। লক্ষ বছরের তুলনায় এটি হলো 1-2 দিনের সমান। লক্ষ বছরের তুলনায় 5000 বছর তো 1-2 দিনের সমান। ভালো বাচ্চাদের বুদ্ধিতে এই চক্র পরিক্রমা করে, তাকেই বলা হয় স্বদর্শন চক্রধারী। সত্যযুগে এই নলেজ থাকে না। স্বর্গের কত মহিমা গায়ন হয়, সেখানে শুধু ভারতই ছিল, যা ছিল তাই আবার হতেই হবে। বাইরে থেকে দেখলে কিছুই চোখে পড়ে না, সাক্ষাৎকার হয়। তোমরা জানো এই পুরানো দুনিয়া এবারে শেষ হওয়ার আছে, তারপরে নম্বর অনুসারে আমরা নতুন দুনিয়ায় আসব। আত্মারা কিভাবে আসে পার্ট প্লে করতে, সেসব তো তোমরা বুঝেই গেছো। আত্মারা তেমন করে উপর থেকে নিচে নামে না, যেমন নাটকে দেখানো হয়। আত্মাকে কেউ চোখ দিয়ে দেখতে পারে না, এই শরীরের চোখ দিয়ে, অর্থাৎ গাড়ির চোখ দিয়ে কেউ ড্রাইভারকে দেখতে পাবে না। আত্মা কিভাবে আসে, ছোট শরীরে কিভাবে প্রবেশ করে, বড়ই ওয়ান্ডারফুল এই খেলা। এই পঠন পাঠন হলো ঈশ্বরীয়। আমরা যে পড়ছি এখন, বাবা পড়াচ্ছেন ঈশ্বরীয় পড়া, এতে দিন রাত চিন্তন চলা উচিত। এই যে এখন আমরা শুনছি বাবার কাছ থেকে শ্রীমত, সারাদিন এটা নিয়ে চিন্তন করা উচিত যে বাবা কি বলেছেন, আমার জন্য কি বলেছেন, আমাকে কি করতে হবে। আমরা তথ্যটি একবার বুঝে যেন সবটুকু চোখে দেখে তারপরে বর্ণনা করি। আগে জাদুকর অনেক জিনিস বের করে দেখাতো। বাবাকেও জাদুকর, সওদাগর, রত্নাকর বলা হয়। আত্মাতেই সম্পূর্ণ জ্ঞান থাকে, আত্মাই হলো জ্ঞানের সাগর। যদিও বলা হয় পরমাত্মা হলেন জ্ঞানের সাগর, কিন্তু তিনি কে, কিভাবে তিনি জাদুকর হন, সেসব কেউ জানে না। আগে তোমরাও বুঝতে না, এখন বাবা এসে দেবতায় পরিণত করেন। মনের মধ্যে কতখানি খুশির অনুভব হওয়া উচিত। একমাত্র বাবাই হলেন নলেজফুল, আমাদের পড়ানো উনি। এই কথা শুধু তোমরা বাচ্চারাই জানো। এই সব দিন রাত স্মরণে থাকা উচিত। এই অসীম জগতের নাটকের নলেজ শুধুমাত্র এক বাবাই দেন, এক বাবাই বলে দেন, আর কেউ বলে দিতে পারে না। বাবা কি আর দেখেছেন, কিন্তু তার মধ্যে সম্পূর্ণ নলেজ আছে। বাবা বলেন, আমি সত্যযুগ ত্রেতায় আসি না, কিন্তু নলেজ পুরোটাই বলি। আশ্চর্য অনুভব হয়, তাই না? বাবা যদি সত্যযুগ ত্রেতা যুগে কিংবা দ্রাপর যুগে আসতেন, তাহলে গীতা আরও থাকতো। গীতা তো একটি, একবার আসেন, তাই একটিই গীতা, অনেকগুলো গীতা নেই। প্রত্যেক যুগে আসলে 4 যুগের 4টি গীতা হতো।
তো বাবা বলছেন, যে কখনো পার্টি করেনি সে কিভাবে বলে দেয়? বাবা বলেন, আমি কিছুই দেখি না, না আমি সত্যযুগ ত্রেতায় আসি, কিন্তু আমার মধ্যে কত নলেজ আছে যে আমি একবারে সেই তোমাদের নলেজ প্রদান করি। তোমরা পাঠ করেছ, তোমরা জানো না, আর যে পাঠ করেনি সে এসে সব বলে দেয়। ওয়ান্ডার, তাই না? আমরা যে পাঠধারী আমরা কিছুই জানি না। বাবা বলছেন, তোমরা তো অভিনয় করেছো সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত, কিন্তু তোমরা নিজেদের অভিনয়ের কথাই বলতে পারো না। কিন্তু আমি তো সত্যযুগ ত্রেতা যুগে আসিনি, কিন্তু আমি সব বলতে পারি, আমার মধ্যে সব জ্ঞান ভরা রয়েছে। কত আশ্চর্যজনক, তাই না? বলছে যে পাঠধারী, যে অভিনয় করেছে সে কিছুই জানে না। বলছে আমরা কিছুই জানি না, আর বাবার সম্পূর্ণ নলেজ আছে। বাবা বলেন, আমি কি সত্যযুগ ত্রেতায় আসি যে নিজের অনুভব তোমাদের শোনাবো? ড্রামা অনুযায়ী না দেখে, অনুভব না করে সম্পূর্ণ নলেজ প্রদান করি। কতখানি ওয়ান্ডার! আমি পার্ট প্লে করতে আসি না, তবুও তোমাদের পুরো পার্ট বোঝাই। এই জন্যই আমায় নলেজফুল বলা হয়, সেই জন্যই বাবাকে জ্ঞানের সাগর বলা হয়। অতএব বাবা বলেন, এবারে মিষ্টি মিষ্টি বাচ্চারা, নিজের উন্নতি করতে হলে নিজেকে আত্মা সুনিশ্চিত করো। এ হলো খেলা। বাবা বলছেন, তুমি যদি তোমার উন্নতি করতে চাও, তবে তুমি আসলে যা সেই নিজেকে সেইভাবেই মনে করো। তুমি শরীর নও, তুমি আত্মা। তোমরা তবুও এমন খেলাই খেলবে, দেবী দেবতা হবে, তারপরে অন্তিম সময়ে চক্র লাগিয়ে মানুষ হবে। ওয়ান্ডার অনুভব হওয়া উচিত, তাই না? বলছে আশ্চর্যজনক অনুভব হওয়া উচিত। বাবার মধ্যে এই নলেজ এলো কিভাবে? তার তো কোনো গুরু নেই। ড্রামা অনুযায়ী তার এমন পার্ট প্লে করাটাই নির্দিষ্ট আছে। বলছেন, বাবার তো কোনো গুরু নেই, তাহলে এই নলেজ তার মধ্যে আসলো কোথা থেকে? তো ড্রামাতে এরকমই আছে, তিনি রচয়িতা, তাই তার মধ্যে সমস্ত কিছু পার্ট ভরা রয়েছে, তিনি সব জানেন। একেই প্রকৃতি বলা হবে। প্রতিটি কথা হলো ওয়ান্ডারফুল, প্রত্যেকটি কথা আশ্চর্যজনক। সুতরাং বাবা বসে নতুন কথা বোঝান। বিরাট রূপের চিত্র কত ভালো। অর্জুনকে যে বিরাট রূপ দেখিয়েছে, সেই রূপের চিত্র হলো কল্পবৃক্ষের উপরে ব্রহ্মা বাবা দাঁড়িয়ে রয়েছেন না, সবার উচ্চস্থানে, এটাই হচ্ছে বিরাট রূপের চিত্র। লক্ষ্মীনারায়ণ বা বিষ্ণুর যে চিত্র বানানো হয়, তাতে দেখানো হয় আমরা কিভাবে 84 জন্মে আসি। আমরা সেই দেবতা, পরে ক্ষত্রিয়, বৈশ্য, তারপরে শূদ্র হই। এই কথা স্মরণ করতে কি কোনো কষ্ট আছে? আমরা দেবতা ছিলাম সত্যযুগে, ত্রেতা যুগে ক্ষত্রিয় ছিলাম, দ্বাপরে বৈশ্য ছিলাম, কলিযুগে শূদ্র ছিলাম, এখন আমরা ব্রাহ্মণ হয়েছি। এটুকু স্মরণ করতে কি কোনো কষ্ট আছে? বাবা হলেন নলেজফুল। কারো কাছে না পড়েছেন, না শাস্ত্র ইত্যাদি পড়েছেন, কিছু না পড়ে, কোনো গুরুর কাছে দীক্ষিত না হয়ে এতখানি নলেজ বসে শোনানো, এমন তো কখনো কেউ দেখেনি। বাবা কত মিষ্টি। ভক্তিমার্গে অনেকে অনেককে মিষ্টি ভাববে আলাদাভাবে। যে যাকে পাচ্ছে তার পুজো করতে শুরু করে দিচ্ছে। বাবা বসে সব রহস্য বোঝান। আত্মাই হলো আনন্দস্বরূপ, তারপরে আত্মাই দুঃখরূপে পরিণত হয়ে ছি ছি হয়ে যায়। আমরা যেহেতু বাবাকে ভুলে গেছি, বাবার রূপ আমাদের স্মরণে নেই,
তাই যত দেবী দেবতা আছে তাদের মধ্যে বাবাকে খোঁজার চেষ্টা করেছি। তাদের কি করেছি? তাদের মূর্তি নিয়ে এসেছি, তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করেছি, আবার তাদেরকে হত্যা করে জলে ভাসিয়ে দিয়েছি। তো প্রাণ প্রতিষ্ঠা করার ক্ষমতা তো কোনো মানুষের নেই, এক স্বয়ং ঈশ্বর ভগবান পরমপিতা পরমাত্মা ছাড়া। কিন্তু আমরা তার উপরে গিয়ে প্রাণ প্রতিষ্ঠা করেছি। তো এগুলো আমরা কি করেছি? সব খারাপ কাজ করেছি, পাপ কাজ করেছি। তাই জন্যই আমরা এত দুঃখী হয়ে গেছি। ভক্তিমার্গে তোমরা কিছুই জানতে না। আমার কত মহিমা বর্ণনা করে, কিন্তু কিছুই জানে না। মহিমা বর্ণনা করি, আমি আত্মা, কিন্তু রাবণ আমাদের এতটাই প্রভাবিত করেছে যে আমরা এতটা খারাপ কাজ করেছি যে প্রাণ প্রতিষ্ঠা করে তাকে খুন করেছি, তাকে খুন করে আবার জলে ভাসিয়ে দিয়েছি। এই সব আমাদের রাবণ করিয়েছে। এটিও কতখানি ওয়ান্ডারফুল খেলা। এই সম্পূর্ণ খেলা বাবা বুঝিয়েছেন। এতগুলি চিত্র, সিঁড়ি ইত্যাদির কখনো দেখেননি। এখন দেখছে, শুনছে, বলছেও। এই জ্ঞান হলো যথার্থ, একদম সত্য। কিন্তু কাম মহাশত্রু, এই বিকারের উপরে জয়লাভ করতে হবে, এই কথা শুনেই ঢিলে হয়ে যায়। তোমরা কত বোঝাও, তারা বোঝে না। কত পরিশ্রম লাগে, এই কথাও জানো। কল্পপূর্বে যারা বুঝেছিল তারাই বুঝবে। যারা দৈবী পরিবারে জন্মগ্রহণ করবে কেবল তাদেরই ধারণা হবে। তোমরা জানো আমরা শ্রীমত অনুযায়ী রাজধানী স্থাপন করছি। বাবার ডাইরেকশন হলো অন্যদেরও নিজের মতন তৈরি করো। বাবা সব জ্ঞান শোনাচ্ছেন, তোমরাও শোনাচ্ছ। তো নিশ্চয়ই বাবার এই রথ ব্রহ্মা বাবাও জ্ঞান শোনাতে পারবেন, কিন্তু নিজেকে গুপ্ত করে রাখেন। তোমরা শিব বাবাকেই স্মরণ করো। ব্রহ্মা বাবার উপমা বা মহিমাও বর্ণনা করা চলবে না। সকলের সদ্গতি দাতা মায়ার শিকল থেকে মুক্ত করেন একজনই, তিনি হলেন শিব বাবা, কিন্তু ব্রহ্মা বাবার মাধ্যমে, শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরের মাধ্যমে। বাবা কিভাবে বসে তোমাদের বোঝাচ্ছেন এই কথা বাচ্চারা, তোমরা ছাড়া কারো জানা নেই। মানুষ এই কথাও জানে না যে রাবণ কী জিনিস। প্রতি বছর রাবণকে দহন করে এফিজি অর্থাৎ কুশপুতলিকা শত্রুর বানানো হয়, তাই না? তো রাবণের কুশপুতলিকা বানিয়ে প্রত্যেক বছর দহন করা হয়। তোমরাও এখন জেনেছ যে রাবণ হলো ভারতের শত্রু, যে ভারতকে এত দুঃখী কাঙ্গাল করেছে। আর আমরা নারীদের, মেয়েদেরও কতটা দুঃখ দিয়েছে। সবাই 5 বিকার রূপী রাবণের হাতের মুঠোয় বন্দী আছে। বাচ্চাদের মনে এই ভাবনা আসা উচিত, কিভাবে অন্যদেরও রাবণের হাত থেকে মুক্ত করা যায়। সার্ভিস করার জন্যে ব্যবস্থা করতে হবে। সত্য হৃদয় নিঃস্বার্থভাবে সেবা করতে হবে। বাবা বলেন এভাবেই বাচ্চাদের ভান্ডারা হুন্ডি ভরপুর করি, অর্থাৎ ভাগ্যের খাতায় জমা বৃদ্ধি করি। ড্রামায় নির্দিষ্ট আছে, সার্ভিসের খুব অবসর আছে, তখন সেবা করার জন্যে জিজ্ঞাসাবাদের প্রয়োজন থাকে না। বাবা বলে দিয়েছেন সার্ভিস করতে থাকো, কারো কাছে কিছু চাইবে না, চাইবার চেয়ে মরণ ভালো। আপনা আপনি তোমাদের কাছে আসবে, চাইলে সেন্টারে শক্তি থাকবে না। কারো কাছে কিছু না চেয়ে সেন্টারকে দাঁড় করাও, আপনার থেকে সব কিছু আসবে, তাতেই শক্তি থাকবে। যেমন বাইরে চাঁদা আদায় করে তেমন তোমরা করবে না,
বাবা কত আমাদের গাইড করেন, কত লক্ষ্য রাখেন। বাবার বাচ্চা হলে তবেই যার যা মনে থাকবে বাবাকে দেওয়ার জন্য তাই দেবে, কিন্তু বাইরের রাবণের দুনিয়ার কারোর কাছ থেকে কিছু চাইবে না, কোনো চাঁদা তুলবে না। তারা তো বাবার বাচ্চা নয়, বাবাকে তারা ঈশ্বর ভগবান বলে। বাবা তো বলেন না, বাবা বলে স্বীকার করেননি, তো বাবা বাচ্চা ছাড়া নেবেন কেন? মানুষকে কখনো ভগবান বলা যায় না। জ্ঞান হলো বীজ, বীজ রূপ বাবা বসে তোমাদের জ্ঞান দিচ্ছেন। বীজ হলো নলেজফুল। এই পার্থিব বীজ বর্ণনা করতে পারবে না, তোমরা বর্ণনা করে থাকো, সব কথা বুঝতে পারো। এই অসীম জগতের বৃক্ষের কথা কেউ বোঝে না। তোমরা অনন্য বাচ্চারা জানো নম্বর অনুসারে, পুরুষার্থ অনুযায়ী। বাবা বোঝান মায়াও হলো খুব প্রবল, অনেক কিছু সহ্য করতেও হয়, কত কঠিন বিকার আছে। ভালো সার্ভিসেবল বাচ্চাদেরও চলতে চলতে মায়ার এমন চল লাগে, তারা বলে আমরা পতিত হলাম। সিঁড়িতে উপরে উঠতে গিয়ে নিচে পড়ে যায়, তখন সমস্ত অর্জিত ধন অর্থাৎ সুকর্মের জমা ধন নষ্ট হয়ে যায়। দণ্ড তো প্রাপ্ত হওয়াই উচিত, এমন কর্ম করলে দণ্ড তো প্রাপ্ত হওয়াই উচিত। কারণ আমাকে দেখে অন্যরাও শিখবে, যে কর্ম আমি করব আমাকে দেখে অন্যরাও করবে। তো কি হয়ে গেল, বাবার এই যে রাস্তা, বৈকুণ্ঠে যাওয়ার যে রাস্তা, মুক্তি জীবন মুক্তি লাভের যে রাস্তা, সেই রাস্তায় চলার যে পথ আমি দেখাচ্ছি তার থেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। আবার আমাকে দেখে অন্যরাও তো সেই কর্মই করবে, তাহলে ডিসসার্ভিস হয়ে গেল। তাই জন্য তার দণ্ড তো অবশ্যই প্রাপ্ত হবে। বাবার কাছে শপথ করে, রক্ত দিয়ে লিখেও তারা হারিয়ে গেছে। বাবা পাকা করার জন্যে দেখেন এত যুক্তি করা সত্ত্বেও দুনিয়ায় ফিরে যায়। কত সহজ করে বোঝান, পাঠধারীকে নিজের পার্টের কথা স্মরণ করা উচিত। নিজের পাঠ কি কেউ ভুলতে পারে? আমার যে কি পাঠ, সেই পাঠ কি আমি ভুলতে পারি? বাবা রোজ বিভিন্নভাবে বোঝাতে থাকেন, প্রতিদিন বাবা বিভিন্নভাবে বোঝান। তোমরাও অনেককে বোঝাও, তবুও বলে আমরা বাবার সামনে যাব। এ তো হলো বাবারই ওয়ান্ডার। রোজ মুরলি চালান, তিনি হলেন নিরাকার। বাবা কোনো দিন টাইম মিস করেন না। ঝড় বৃষ্টি আলো অন্ধকার এসব তার মধ্যে কোনো প্রভাব নেই, তিনি তার টাইম মতো মুরলি ঠিক চালান। আমরা টাইম মতো স্টুডেন্টরা ক্লাসে পৌঁছাই না, বাবার ভুল হয় না, আমাদের ভুল হয়। বাবা বলছেন নাম রূপ দেশ কাল তো নেই, তাহলে মুরলি শোনাবেন কিভাবে? তার সম্পর্কে সন্ন্যাসীরা কি বলেছে, যে তার নাম নেই, রূপ নেই, দেশও নেই, কালও নেই। তো বলছে তাহলে তিনি মুরলি শোনাবেন কিভাবে? ওয়ান্ডার অনুভব করে, তারপরে পাকা হয়ে আসে। তারা যখন এইসব কথা শোনেন তখন খুব আশ্চর্য হয়ে যান, তারপরে তারা এই জ্ঞান শুনে পাকা হয়ে যান, পাকা হয়ে আসেন। ইচ্ছে হয় এমন বাবা যিনি অবিনাশী উত্তরাধিকার দিতে আসেন তার সঙ্গে দেখা করি। তো তারা যখন শোনে বাবার কথা, বাবাকে মেনে নেয়, তখন মনে হয় যে বাবার কাছে আসি, তার সঙ্গে দেখা করি। এইভাবে পরিচয় পেয়ে এসে দেখা করলে বাবার কাছ থেকে জ্ঞানরত্ন ধারণ করতে পারবে, ভালোভাবে শ্রীমতের পালন করতে পারবে। তো তারা যখন শুনবে, আমরা বিভিন্ন জায়গায় সেবা করতে যাই, বাবার পরিচয় তারা প্রাপ্ত করে,
তারপরে তারা বাবার সাথে মিলনের জন্য সেন্টারে আসতে চায়, এসে বাবার যে শ্রীমত মুরলির দ্বারা পায় সেগুলো পালন করতে চেষ্টা করবে তারাও। তো এখন বাবা বলছেন তোমরা সার্ভিস করো, সেবা করো। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। एक, ज्ञानके जीवने धारण करे खुशीते गदगद हये थाकते हबे। ওয়ান্ডারফুল জ্ঞান এবং জ্ঞানদাতাকে স্মরণ করে জ্ঞান ডান্স করতে হবে। জ্ঞান ডান্স কখন করতে পারবো? যখন আমি আত্মা নিজেকে আত্মিক স্থিতিতে ভাবতে পারবো। আমি সুখ স্বরূপ, আমি শান্তি স্বরূপ, আমি প্রেম স্বরূপ, আনন্দ স্বরূপ, জ্ঞান স্বরূপ, পবিত্রতা স্বরূপ, শক্তি স্বরূপ আমি ভরপুর। আর আমার ভক্তরা আমার কাছ থেকে এই সমস্ত কিছুই প্রাপ্ত করছে। যখন আমি এই ভাবনায় নিজেকে স্থির করতে পারবো তখন আমার মধ্যে জ্ঞান ডান্স হবে। কারণ আমার ভক্তরা সুখ পাচ্ছে আমার কাছ থেকে, শান্তি পাচ্ছে, জ্ঞান পাচ্ছে, তাই না? তখন জ্ঞান ডান্স আসবে। 2, নিজের পার্টের স্মরণে থাকতে হবে, অন্যদের পার্টকে দেখবে না। মায়া খুব প্রবল, তাই সাবধান থাকতে হবে। নিজের উন্নতিতে ব্যস্ত থাকো, সার্ভিস করার শখ রাখো। তো সার্ভিসের চান্স পেয়েছি তো আমি সার্ভিস করতে যাব, আর কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। কিন্তু তেমন তেমন জায়গায় যেখানে একা সার্ভিস হবে না তখন আলোচনা করে প্ল্যান করে সার্ভিস করতে হবে। কিন্তু উদ্যোগ তো আমাকে নিতে হবে, আমি করব, আমি আলোচনা করব যে চলো সার্ভিস করব। তো প্রত্যেককে সার্ভিসের শখ রাখতে হবে। তো কিছু সময় থাকে রামের টান, কিছু সময় রাবণের। তো এখন মানে সিজন থাকে না, এখন চলছে বাবার সিজন। তো এই সময়টাকে কাজে লাগাতে হবে। যখন রাবণের সিজন আসে, সময় আর কি, তো মানে যেমন দিন হয় রাত হয় এরকম হয় না, তো দিন এখন বাবার সময় চলছে, এই সময়টাকে কাজে লাগাতে হবে। যখন রাত হয়ে যাবে, রাবণের সময় আসবে, মায়ার তুফান আসবে, তখন তো আমাদেরই তখন দাঁড়াতে, নিজেকে স্থির করতেই সময় লেগে যায়। এর জন্য সার্ভিস করার শখ রাখতে হবে, সুযোগ পেলেই সেবা সার্ভিস করতে হবে। বরদান, কেউ খুব ভালো হলে তার দ্বারা প্রভাবিত হওয়ার পরিবর্তে সেই ভালোটাকে নিজের মধ্যে ধারণ করে পরমাত্ম স্নেহী ভব। যদি পরমাত্ম স্নেহী হতে চাও তো বডি কনসাসের প্রতিবন্ধকতাকে চেক করো। কিছু কিছু বাচ্চা বলে এ খুব ভালো, বা এই বোন এই দিদি খুব ভালো, সেজন্য একটু করুণা হয়। কারোর কোনো শরীরের সাথে বন্ধন থাকে তো কারো কোনো গুণ বা বিশেষত্বের প্রতি। কিন্তু এই বিশেষত্ব বা গুণের দাতা কে? কেউ যদি ভালো হয় তবে তার ভালো গুণটিকে ধারণ করো, কিন্তু গুণের দ্বারা প্রভাবিত হয়ে যেও না। ডিটাচ আর বাবার প্রিয় হও। এরকম প্রিয় অর্থাৎ পরমাত্ম স্নেহী বাচ্চারা সর্বদা সেফ থাকে। তো সেন্টারে আসলে বা পাঠশালায় আসলে কোনো কোনো বাচ্চা বাবার সাথে 1 মিনিটও সময় কাটাতে পারে না। সামনে বাবা বসে রয়েছে, তো বাবার থেকে আমি শক্তি নেব, আমার মনের কথা বাবাকে বলবো। বসে বসে কত সময় কাটানো যায় বাবার সাথে। একা থাকলে তো আরও ভালো, যে কেউ নেই, বাবা শুধু আমাকেই এখন ভালোবাসছে, আমাকে কোলে নিচ্ছে, কত সৌভাগ্য আমার। কিন্তু বাচ্চারা কি করে, এ নেই, অমুক দিদি নেই, অমুক নেই, তাহলে এখন বাইরের থেকে ঘুরে আসি, মন বসেই না বাবার কাছে। তো বাবা বলছেন কারো গুণ, কারো শরীর, কারো কোনো কিছুর প্রতি প্রভাবিত হবে না। যদি কারোর মধ্যে কোনো গুণ ভালো থাকে, কেউ যোগ ভালো করাচ্ছে, সে আসলে আমি তার কাছে যোগ করব, তাহলে আমি যোগটা শিখি, আমিও অন্য কাউকে করাবো। অমুক মুরলি ভালো পড়ে,
তাহলে আমিও ভালো করে পড়া শিখি, আমিও আরেকজনকে পড়ে শোনাতে পারবো। এই গুণগুলোকে ধারণ করতে বলছে বাবা। স্লোগান, সাইলেন্সের শক্তিকে ইমার্জ করো, তো সেবার গতি ফাস্ট হয়ে যাবে। বাবা বলছেন মুখে যত বেশি বলবে তত জমা খরচ হয়ে যাবে। যত তুমি সাইলেন্সের এই জ্ঞান রত্নগুলোকে চিন্তন করবে তত তোমার মধ্যে শক্তিও বাড়বে আর জমবে বেশি। আর তোমাদের সেবা অর্থাৎ মনসা সেবার গতি ফাস্ট হয়ে যাবে। মনসা সেবার গতি ফাস্ট হলে স্থূল সেবার গতিও ফাস্ট হবে, সব কিছুই ফাস্ট হবে, ভালো হবে। তো সাইলেন্সের শক্তিকে তোমরা এখন ইমার্জ করো, ধারণ করো। ওম শান্তি।